শোন, এই টাকাগুলো নিয়ে গিয়ে আমার বন্ধু সুমিতের হাতে দিবি। ও স্ত্রীর চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়, দেখবি। আর শোন, যদি আরো কোনো টাকার দরকার হয় আমাকে জানাস। ঠিক আছে বাবা। আর শোন, রাস্তাঘাটে যদি কেউ ডাকে একদম দাঁড়াবি না। রাস্তাঘাটে দিনকাল যা অবস্থা, কাউকে বিশ্বাস করা যায় না বাবা, একদম দাঁড়াবি না। তুমি কোনো চিন্তা করো না বাবা, তোমার ছেলে অনেক চালাক। তোমার ছেলের পালে যে পড়বে সেই ভুগে যাবে। আহা, অনেক হয়েছে বাবা, আর মুখ খোলাস না। দেরি হয়েছে, এবার বেরিয়ে যা। জানতাম নিজের বাড়িতে কোনো সম্মান নেই, যাচ্ছি। ঠিক আছে বাবা, সাবধানে যাবি। দুগ্গা দুগ্গা। আরে মরবেন নাকি? দয়া করে আমাকে সাহায্য করুন, প্লিজ প্লিজ সাহায্য করুন। কেন, কি 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 হয়েছে আপনার? আমি আমি বড্ড বিপদে পড়েছি, আমাকে আপনার গাড়িতে করে একটু এগিয়ে দিয়ে আসুন, প্লিজ প্লিজ। আর শোন, রাস্তাঘাটে যদি কেউ ডাকে একদম দাঁড়াবি না। রাস্তাঘাটে দিনকাল যা অবস্থা, কাউকে বিশ্বাস করা যায় না বাবা, একদম দাঁড়াবি না। না 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 না, আমি পারবো না। আমারও না বলেছে, রাস্তায় অচেনা মানুষ দেখলে না বলেছে। না না, হবে না হবে না হবে না হবে না হবে না দাঁড়ান, হবে না হবে আরে না। একটু দাঁড়ান। কি মা, বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিস নাকি? হ্যাঁ রে। আচ্ছা মামা, একটা কথা বলতো, তোর প্রতি শনিবার হলে বাড়ি যেতেই হবে। ঘরে বউটাও লুকিয়ে রেখেছিস নাকি? খাওয়ানোর ভয়ে বলছিস না? তুই গেলে সারা জীবন বউ করে গাড়ি দিলি, বাড়িতে বাবা থাকে তো নাকি, তাই যাই। বুঝলাম, কিন্তু আমরা তো এখানে ফিস্ট করি, মজা করি, কোনো একটা শনিবার তো থাকাই যায়। আচ্ছা পরের বার দেখছি। পরের বার কেন, এবারে হোক। তুই থেকে যা, দে তোর ব্যাগ দে। আবার সেই খচড়ের মতো কাজ। ব্যাগ ছাড়, আমাকে এই সপ্তাহে যেতেই হবে। তুই মরগে সালা। এটা কি? তুই আমার পারফিউমটা রাখ। একটু হাত দিলাম বলে এরকম? এই তো কমা দামি পারফিউম, তারপর মেরে ঢুকে গেছি। কি বাজে গন্ধ। শালা ছোট লোক, বাজে গন্ধ নাকি? জীবনে দেখেছিস শালা অর্ধেক দিন তুই দাঁতই মাজিস না, তুই পারফিউমের কি বুঝবি রে? শালা ছোট লোক। আমি ছোট লোক? দরকারে রাখবি তখন বুঝাবো। আজকে আবার তাকে দেখতে পাবো। আজকে অনেক সাহস নিয়ে তার সাথে কথা বলতেই হবে। তাকে বলতেই হবে যে আমি তার মায়াবী চোখের গভীরে হারিয়ে গেছি। অনুগ্রহ করে শুনবেন, গাড়ির সংখ্যা 3882 হাওড়া মেদিনীপুর লোকাল 7 নম্বর প্ল্যাটফর্মে থেকে ছাড়বে। তাকে আজ বলবো তার মুগ্ধ করা রূপে আমি তার প্রেমে পড়ে গেছি। হাওয়ায় যখন ওর চুলগুলো এসে ওর মুখটা ঢেকে দেয়,
আর তারপর যখন সে আঙুল দিয়ে ওই চুলগুলো মুখের উপর থেকে সরায়, তখন যেন মনে হয় গোধূলির শেষে চাঁদ উঁকি মারছে। আজ তার সাথে কথা বলতেই হবে। তাকে বলবো যে শুধু তোমার টানে আমি প্রতি শনিবার ছুটে আসি। এক্সকিউজ মি, একটু দাঁড়াবেন? একটু দাঁড়ান না প্লিজ। হাই, মাই নেম ইজ দিনেশ। নাম তো শুনেছেন নিশ্চয়ই? না গো, শুনিনি। আর কিছু? তেমন কিছু নয়। তখন থেকে দেখছি আপনি আমার পেছনে পেছনে আসছেন। মতলবটা কি বলুন তো? আসলে আমি আপনার পেছনে নয়, আপনি আমার সামনে দিয়ে যাচ্ছেন। আমি ওই দিকে যাচ্ছিলাম, ভাবলাম তাই একটু কথা বলি আর কি। আচ্ছা, তাই নাকি? তাহলে একটা কাজ করুন, আপনি আগে যান, আমি তারপর যাব। হ্যাঁ, সে যেতেই পারি, বাট কিন্তু আপনি একা একটা মেয়ে এভাবে একা যাবেন, তাছাড়াও রাস্তাঘাটে অনেক বিপদ হতে পারে, তাই ভাবলাম আপনার সাথে যাই। কিন্তু এই মুহূর্তে আমার আপনার থেকে বড় বিপদ আসতে বলে মনে হচ্ছে না, তাই দূরে থাকুন। বড় একা একা লাগে আমার, লাগে না ভালো আর। আচ্ছা, আকাশটা দেখে মনে কি হয় আজকে বৃষ্টি আসবে? আমি কি আবহাওয়া দপ্তর যে বলবো যত সব? আরে ও ম্যাডাম, রাগ করছেন কেন? আমি তো এমনিই বলছিলাম। আরে ভিজছেন কেন এভাবে? বৃষ্টিতে ভিজবেন না, শরীর খারাপ করবে তো। না না, লাগবে না। আরে চলে আসুন, এভাবে বৃষ্টিতে ভিজবেন না, শরীর খারাপ করবে তো। আমি জানি আমার সাথে একসাথে যেতে আপনার সমস্যা আছে, প্রবলেম আছে। আপনি একটা কাজ করুন, আমার ছাতা নিয়ে চলে যান। আমি একটা অচেনা মানুষের থেকে ছাতা কেন নিতে যাব? কে বলেছে আপনাকে চিনি না? আমি তো আপনাকে সেই অনেক দিন থেকেই চিনি। তার মানে আপনি আমাকে ফলো করেন? আরে ফলো বলতে হ্যাঁ না মানে ওই আর কি, প্রত্যেক শনিবার আপনাকে স্টেশনে দেখি। কেন? আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। আপনি যে চাইলে আমি বন্ধুত্ব করে নেবো, এটা কি করে ভাবলেন? হারাবেন একটা ভালো বন্ধু, হারাবেন একটা লয়াল ছেলে, হারাবেন যেটা আজকালকার দিনে পাওয়া খুব মুশকিল। আজব ক্যারেক্টার আপনি, খুবই ইন্টারেস্টিং। এই তো আপনি এসেছেন, তার মানে একসাথে যাওয়াই যায়। যেতে পারি, কিন্তু ভদ্রভাবে, আমাকে টাচ করবেন না। ওকে ম্যাডাম, তাহলে কি আমরা বন্ধু হতে পারি? যখন থেকে আমরা ছাতার তলায় এসেছি তখন থেকেই আমরা বন্ধু। সত্যি? থ্যাংক ইউ। এমন সময় আমার কি যে খুশি হচ্ছে, আপনাকে কি করে বোঝাবো। আরে থাক, আবার আনন্দে পাগল হয়ে যাবেন না। হবো না হয় আপনার জন্য। এই যা, বৃষ্টি তো বন্ধ হয়ে গেল। চলুন এই বন্ধুত্বের উপলক্ষে আমি আপনাকে ট্রিট দেবো, একটা কফি শপে দেখা করি। সরি, আমি কোথাও বেরোই না। তাহলে প্রত্যেক শনিবার যে স্টেশনে দাঁড়িয়ে থাকেন, কার জন্য অপেক্ষা করেন? আছে কেউ, কারোর অপেক্ষায় দিন কেটে যাচ্ছে। বলুন না সে কে? পরে বলবো একদিন, আবার দেখা হলো। সে তো বুঝলাম, তাহলে আবার কবে দেখা হবে? দেখা তো হবেই, আজকের মতো বাই, কারণ বাড়ির সামনে চলে এসেছি। এরই মধ্যে? আর একটু দূরে হলে ভালো হতো, আর একটু গল্প হতো, আর একটু কথা হতো। তো কোন বাড়িটা? সামনের বাড়িটা? হ্যাঁ ওটাই। অন্ধকার কেন? বাড়িতে কেউ থাকে না নাকি? না, আমি একাই থাকি। বাবা মা? না, কেউ নেই, আমি একা। তাহলে তো ভালোই হলো। কিছু বললে? না না না, কিছু না। সো স্যাড। তো ডাকবে না বাড়িতে? আজ নয়, পরে একদিন। এখন চলি তাহলে। ওকে, চলো যাও তাহলে। এক মিনিট, বলছি ফোন নাম্বারটা দেওয়া যাবে? ওই মাঝে মাঝে ফোন করতাম আর কি। না নিয়ে তো আপনি যাবেন না, নিন, লিখুন 981100। থ্যাংক ইউ, বাট কি নামে সেভ করব? এই দেখেছো, এতক্ষণ বন্ধুত্ব হয়ে গেল কিন্তু নামটা জিজ্ঞাসা করতেই ভুলে গেছি। কি নাম বলো? মায়া। নামটা মনে রেখো কিন্তু। মায়া? হোয়াট এ নাইস নেম মায়া। গুড নাইট মায়া, আবার দেখা হবে।
খোলা আছে, চলে আয়। ভিজে গেছিস নিশ্চয়, জামা কাপড় বদলে নে। আচ্ছা ঠিক আছে। আহ, বাবা, তুমি আবার? ডাক্তার না বলেছে তোমাকে এসব খেতে না? ডাক্তারের বাবার টাকাই তো আর খাচ্ছি না, নিজের টাকাই খাই, তাই ডাক্তারের কথা শোনার কোনো মানেই হয় না। আচ্ছা বাবা, ডাক্তার কিন্তু তোমার শরীরের কথা ভেবেই বলেছে। সেদিন মনে নেই ব্লাড টেস্ট করতে গেলাম, রিপোর্টে নিয়ে তোমার মদ খাওয়া বারণ। ওসব নিয়ে তোকে আর ভাবতে হবে না, ওসব আমি বুঝে নেব। তুই কি একটু খাবি? না, আমি খাবো না, কিন্তু আমার কিছু বলার আছে। কিরে, তুই আবার কি বলবি? আমি বেশি দিন বাঁচবো না নাকি? আর কদিন বল, অন্তত বোতল একটা স্টক আছে, সেটা শেষ করে যেতে পারবো তো। উফ বাবা, ওসব কিছুই না। তাহলে তাহলে বলছি, তোমার দুঃখ শেষ বাবা, তোমায় হাত পুড়িয়ে রান্না করতে হবে না। আমি তোমার জন্য একটা মেয়ে আনবো। মেয়ে? এই বয়সে মেয়ে? ও মমতা, তুমি দেখছো দেখছো, তোমার ছেলে আমার আবার বিয়ে দিচ্ছে। তুমি থাকলে দেখে যেতে পারতে, এই বয়সে তোমার ছেলে আবার বিয়ে দিচ্ছে। দূর, আমার কি মতিবাম হয়েছে নাকি তোমাকে আমি এই বয়সে বিয়ে করাবো? তো আমি তো আমার কথা বলছিলাম। ও তাই বল, সরি সরি, মিস্টেক হয়ে গেল। তো মেয়েটা কে, বাড়ি কোথায়, বাবা কি করে? ও থামো তো, সবই তো আজ প্রথমে কথা বললাম। অবশ্য তার আগে একটু প্রেমে পড়েছিলাম। হ্যাঁ, প্রেম? দাঁড়া দাঁড়া দাঁড়া, এক মিনিট। এই নে, এটা খা, তারপরে তোর প্রেমের গল্পটা শুনবো। আহ, আমার একটা রিকোয়েস্ট ছিল, কি রিকোয়েস্ট শুনি? আমাকে একটু তুলে ওই বিছানাতে শুইয়ে দে। হায় ভগবান, তুই শুধু দেখ, তোর বিয়েতে আমি পুরো গ্রামটাকে খাইয়ে দেব, দরকার বলে পাশের গ্রামকেও ছাড়বো না। আর হ্যাঁ, বিয়ের ঝামেলাতে আমি তো ভুলেই গেছি, বিয়ের দিন তুইও চলে আসিস, এখানে খেয়ে যাস আমার ছেলের বিয়ে। এ মাতাল হয়ে গেছে রে। চলো চলো চলো, তোমাকে শুইয়ে দি। তুই কি ভাবছিস আমি মাথা? না না ঠিক আছে। আমি এখনো একটা বোতল খেয়ে নিতে পারবো। হ্যাঁ সে আমার জানা আছে, তুমি শুয়ে পড়ো শুয়ে পড়ো। ভগবান, আপনার ডায়াল করা নম্বরটি বৈধ নয়, অনুগ্রহ করে ডায়াল করা নম্বরটি চেক করুন। আপনার ডায়াল করা নম্বরটি বৈধ নয়,
অনুগ্রহ করে ডায়াল করা নম্বরটি চেক করুন। মানে তাহলে কি আমায় ভুল নম্বর দিলে ইচ্ছে করে? ঠিক আছে, কাল একবার ট্রাই করব, এখন থাক। আপনার ডায়াল করা নম্বরটি বৈধ নয়, অনুগ্রহ করে ডায়াল করা নম্বরটি চেক করুন। নম্বরটি বৈধ নয়, অনুগ্রহ করে ডায়াল করা নম্বরটি ডায়াল করা নম্বরটি বৈধ নয়, অনুগ্রহ করে ডায়াল করা নম্বরটি চেক করুন। নাম্বার ইউ হ্যাভ ডায়ালড। আপনার ডায়াল করা নম্বরটি বৈধ নয়, অনুগ্রহ করে ডায়াল করা নম্বরটি চেক করুন। না, কাল কোম্পানিতে যাওয়ার সময় একবার ওর বাড়ি হয়ে যাব, অন্তত একবার জিজ্ঞাসা করব ও কেন এমন করলো। এই টোটো যাবে? এই টোটো যাবে? এই টোটো যাবে? কি টোটোকে জিজ্ঞাসা করছেন? কিছু বলছে না। আসলে দোষটা ওর না, ও জন্মতে বোবা, আমি ওর বাবা, মানে মালিক আর কি। তাই যদি জিজ্ঞাসা করতে হয় আমাকে জিজ্ঞাসা করুন কোথায় যাবেন। আচ্ছা লোকমাইরি, এর জন্য আপনি এতক্ষণ চুপ করেছিলেন? আগে হ্যাঁ। আচ্ছা স্যার, আপনাকেই বলছি, এবার এবার স্টেশনে যাবেন? ইয়েস অফকোর্স, ওয়াই নট, লেটস গো। বলছিলাম স্যার, টোটো একদম ফার্স্ট ক্লাস, আপনাকে ঠিক সময়ে স্টেশনে পৌঁছে দেবে। কিন্তু আবার কিন্তু? কিন্তু কি? টোটোটা সেলফ স্টার্ট হলেও নিজে চলে না। মানে? মানে আগে ভাড়াটা কত দেবেন বলুন? স্টেশনে যাওয়ার জন্য সবাই যেটা দেয় 30 টাকা। এই তো সবার সাথে আমাকে গুলিয়ে ফেললেন। আমি কিন্তু 30 টাকা নয় 40 টাকাই নেব। 10 টাকা বেশি কেন? 10 টাকা, ওই 10 টাকাটাই আমার ভাড়া। আপনার ভাড়া মানে? কারণ আমিও তো আপনার সাথেই যাচ্ছি, এমনি এমনি তো যাচ্ছি না, ছাড়তে যাচ্ছি, বিশাল দায়িত্ব। সেই হিসাবে 10 টাকা আপনি দেবেন না? এটা কেমন লজিক? লজিক আছে, আপনি জানেন না এই টোটো কত জীবন বাঁচিয়েছে জানেন? কত মাতাল মদ খেয়ে রাস্তার ধারে পড়ে থাকে, তাদেরকে তুলে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে হয়। এই তো সেদিন একজন মদ খেয়ে মাতাল হয়ে রাস্তার ধারে নর্দমায় মুখ চুবিয়ে পড়েছিল। সেদিন থেকে বলে দিয়েছি, তোরা মদ খাবি খা, পকেট আধার কার্ড রাখবি। ওদের বাড়ি পৌঁছাতে কত কষ্ট হয় জানেন? বাড়ি খুঁজে খুঁজে মাথা খারাপ হয়ে যায়, দিন রাত এক হয়ে যায়, কত কষ্ট হয় আমার। আরো শুনবেন কত কষ্টের কথা আছে। না ভাই, আমি আর শুনবো না, দয়া করে তুমি চলো, তোমাকে আমি 40 টাকাই দেবো। আপনি জানেন স্যার কত দুঃখ, আপনি তো শুনলেন না। যদি শুনতেন তাহলে বুঝতে পারতেন এই, দাঁড়াও, কত দাঁড়াও। কষ্ট। কি ব্যাপার, হিসু পেয়ে গেল নাকি? আরে তুমি দাঁড়াও তো। কি খুঁজছেন বলুন তো? টাকার বস্তা নাকি? আরে দূর, এখানে একটা মেয়ে থাকে, তুমি জাস্ট 2 মিনিট দাঁড়াও, আমি সাথে দেখা করেই চলে আসছি। এখানে মেয়ে? হ্যাঁ, এখানেই থাকে সে। হ্যাঁ, এখানে কেউ থাকে? আবার মেয়ে? এখানে তো কেউ থাকে না।
আপনি কিছুই জানেন না, এখানে একটা মেয়ে থাকে, মায়া। কি নাম বলেন? মায়া? হ্যাঁ, কেন আপনি চেনেন নাকি? চিনতাম। চিনতেন, দেখলেন, চিনতেন, কিন্তু এখন আর চেনেন না। দয়া করে একটু দাঁড়ান, আমি ভেতর থেকে আসি। ভেতরে গিয়ে লাভ নেই, কারণ ওনাকে পাবেন না, কারণ উনি 6 মাস আগে মারা গেছেন। কি, মারা গেছে নাকি? হ্যাঁ, 6 মাস আগে উনি রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। খবর কাগজে তো বেরিয়েছিল। কেন আপনি দেখেননি? ও, একদম চুপ। সকাল থেকে আপনার বাতালাগুলো নেওয়া যাচ্ছে না। আপনি একটু দাঁড়ান, আমি দেখা করে আসছি। ঠিক আছে, যান। ভেতরে কেউ থাকেই না। গরিবের কথা বাসি এলেও মিষ্টি হয়। মায়া, মায়া, এতটা টাইম হয়ে গেল, স্যার তো এখনো এলো না। কি স্যার, বিশ্বাস হলো তো? আরে আপনি কি মারবেন নাকি? জানেন কতটা ভয় পেয়ে গেছিলাম। শালা, কালকে যার সাথে কথা বললাম, আজকে তার ছবিতে মালা। আমি তো আগেই বলেছিলাম। তবে আপনি যাকে দেখেছেন বলছেন, সেটা আপনার মনের ভুল। আবে শালা, শুধু দেখিনি, কথাও বলেছি। তাহলে আপনি ডাক্তার দেখান। মাথা গরম হচ্ছে কিন্তু। তুই চিন্তা করিস না ভাই, আমি তোকে একটা বড় তান্ত্রিকের কাছে নিয়ে যাবো। এই শনিবার আর বাড়ি যাস না। বাড়ি না গেলে বাবা বাবা চিন্তা করবে। ঠিক আছে ভাই, তুই সানডে চলে যাবি, কি আছে। ভাই, ভূত হোক, মেয়েটা দেখতে ভালো তো। তোরা আবার একই ছাতার নিচে কিছু হয়নি। শালা আমার ফেটে যাচ্ছে। আরে এ শালা হাওয়াজ কা পূজারি, জুতোটা কোথায় রে? আচ্ছা, তুই কেমন মেয়েকে বিয়ে করবি? যেসব মেয়েকে তুই চিনিস, সেগুলোকে বাদে তুই যাকেই বলবি আমি তাকেই বিয়ে করব। আমি চিনলে কি অসুবিধা? তুই চিনিস মানে ভাই, সে মেয়ে তো শেষ। ভাই মায়া, ওসব মায়েটায় পড়িস না। ভাই মায়া, যে মায়ের কথা তোকে বলেছিলাম। কি বলিস? এখন কি হবে? আমায় আর কেউ বাঁচাতে পারবে না, তুইও না। সরি ভাই, আমার জন্য বোধহয় এসব হয়েছে। তোর বিয়ের কথা না বললেই হতো। যতই হোক, তোকে বরের মতো ভাবে না। সোরের বাচ্চা, চুপ কর শালা। ভাই, একটা কথা বলি, সাহস করে ফোনটা তোল না। তোল, যা হয়ে যাবে দেখা যাবে। বলছিস? হ্যাঁ, আমি তো আছি। ঠিক আছে কাকু, আমি ওকে বলে দেবো। ওই, তোর বাবার শরীরটা ভালো না। তোকে কল করেছিল, তোর ফোনটা সুইচ অফ। তাই আমাকে কল করে বললো পরশু ডাক্তার দেখাতে যাবে, কালকে ডিউটি সেরে চলে যাস। আচ্ছা ঠিক আছে, কিন্তু আবার যদি ওর সাথে দেখা হয়? কাল অন্য রাস্তা দিয়ে চলে যাস। ঠিক আছে, যা হয় দেখা যাবে। বাবার শরীরটাও ভালো নয়, খুবই চিন্তার বিষয়।
কি ব্যাপার, ফোন কেন তুলছিলে না? এই তোমার বন্ধুত্ব? যাক বাবা, বাঁচা গেল, চলে গেছে। না গো, চলে যায়নি। বন্ধুত্ব করেছি, ছেড়ে তো আর যেতে পারি না। আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি কি আমার উপর রাগ করেছেন? কাল আপনি এলেন না কেন জানেন? আমি আপনার জন্য কতক্ষণ অপেক্ষায় ছিলাম। এই আপনার বন্ধুত্ব? আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। কেন? আমার সাথে থাকতে বুঝি ভালো লাগছে না? না, ভালো লাগছে না। আমি সব জেনে গেছি। জেনে গেছেন? কি জেনে গেছেন? আমি জানি আপনি মানুষ নন, আপনি ভূত। দয়া করে আমাকে যেতে দিন, আপনার পায়ে পড়ছি। ও, আপনিও তাহলে সব জেনে গেছেন? আমি জেনে গেছি, আমাকে যেতে দিন প্লিজ, প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ। ও, আপনিও তাহলে আমাকে ছেড়ে চলে যাবেন? হ্যাঁ, যেতে চাই। ঠিক আছে, যান তাহলে। সত্যি যাব? হ্যাঁ, যান। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি তো ভেবেছিলাম আমার জীবনটা এখানেই শেষ হয়ে যাবে। বিশ্বাস করুন, এখন জীবনে কিছু দেখিনি। আপনি অনেক ভালো, আপনার কি আমি আবার বেঁচে ফিরতে পারছি। বাঁচতে তো আমিও চেয়েছিলাম, কিন্তু কেউ তো আমায় বাঁচতে দেয়নি। আর তোর এত বাঁচার ইচ্ছে? সেদিন তো আমিও তোর কাছে বাঁচার জন্যই সাহায্য চেয়েছি, করেছিলি আমায়। আর এখন তুই বাড়ি যাওয়ার জন্য ছটফট করছিস। আমি এবার কি করলাম? আপনি আবার কবে আমার কাছে সাহায্য চাইলেন? কে বলুন তো আপনি? কে আপনি? মনে পড়ে সেই রাতের কথা? টাকা কোথায়? এই টাকা কোথায়? টাকা কোথায় বল? এই টাকা কোথায়? এই টাকা কোথায়? টাকা কোথায়? তুমি আবার শুরু করেছো? আবার কে এসে ঝামেলা করছো? এই শালি, বেশি কথা বলবি না, আমার মাথা গরম আছে বলছি। টাকা কোথায় রেখেছিস? দে, টাকা কোথায়? টাকা? আজ পর্যন্ত একটা টাকাও রোজগার করে এনেছো যে টাকা চাইছো? এই শালি, মুখে মুখে কথা, একদম চুপ শালি। আমাকে যদি রোজগার করতে হবে, তবে তোর মতন বড় লোক বাপের বেটিকে বিয়ে করেছি কেন? জানি তো, আমার বাপের টাকা দেখে আমাকে তুমি ভুলিয়ে ভালিয়ে এনেছো। আমি তোমাকে বিশ্বাস করে তোমার হাত ধরে এখানে এসেছিলাম। আজ তোমাকে বিশ্বাস করে আমি কি যন্ত্রণায় ভুগছি সেটা আমি ছাড়া কেউ জানে না। এই থাম থাম, আমি এখন 7টার থেকে যাব। কেঁদে আমার সাথটা নষ্ট করিস না। এখন ভালো বউয়ের মতন আমাকে কিছু টাকা দে। আমি যদি আজকে 7টাতে জিতি, তোর জন্য খুব রঙের রঙের শাড়ি নিয়ে আসবো, তোর পছন্দের আমি শাড়ি নিয়ে আসবো। ছাড়ো আমাকে, ছি, লজ্জা করে না? বাড়িতে কি রান্না হবে তার ঠিক নেই, আর তুমি জুয়া খেলার টাকা চাইছো? যেখানে গিলে এসছো সেখানে যাও। তবে রে শালি, একটা পুরুষ মানুষের ধৈর্যের পরীক্ষা নিস না। আর যদি একটা পুরুষ মানুষের ধৈর্যের পরীক্ষা নিস, তোর কপালে অশেষ দুঃখ আছে। থু, পুরুষ মানুষ? নিজেকে পুরুষ মানুষ বলতে লজ্জা লাগে না? যে একটা টাকাও রোজগার করে বাড়িতে আনতে পারে না, সে আবার নিজেকে পুরুষ মানুষ বলে? তবে রে শালি, এই জায়গা দে। ছাড়ো। এ কি, শেষ অব্দি স্বামী হয়ে ছাড়ো নিজের বলছি। বউয়ের শাখা খুলে নিচ্ছ? এ পাপ ধর্মে সইবে না। ছাড়ো। যে স্বামী শাখা খুলে নেয় তার সাথে আর থাকা যায় না।
যা ভুল করেছি শুধরে নেব, বাবা মায়ের কাছে ফিরে যাব, ওদের পায়ে ধরে ক্ষমা চাইব, বলবো একটু বাঁচতে দাও, আর কিচ্ছু চাই না। আর এই সিঁদুর আমি আজ মুছে ফেলবো। কি ব্যাপার ফুলডেসি, এত সুযোগ কোথায় যাওয়া হবে? এসালা আমার বউ না অন্য কারোর বউ চিনতেই পারছি না তো। যাবি কোথায় সুন্দরী? ছাড় আমায়, তোর মতো জানোয়ারের সাথে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। যেতে দে আমায়, যেতে দে, আমি আমার মা বাবার কাছে ফিরে যেতে চাই। আরে হ্যাট, এখান থেকে বেরোলে তোর লাশ বেরাবে, জ্যান্ত বেরোতে পারবি না। তাহলে কত দূর পালাবি তুই? আরে একটু দাঁড়ান। এই ইয়ে সালি, আমার থেকে পালাবি? সেদিন আমি ওর কাছে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু ও আমায় ছাড়েনি। সেদিন তুই যদি আমায় সাহায্য করতিস, আমি ভালোভাবে না হোক তবুও বাঁচতে পারতাম। কিন্তু আমায় মিথ্যে বদনাম দিয়ে আমার দেহটা ওই রেল লাইনে ফেলে দিয়ে এসেছিল, আর বলেছিল আমার নাকি পরপুরুষের সঙ্গে সম্পর্ক থাকায় সবাই জেনে যাওয়ায় আমি নাকি আত্মহত্যা করেছি। বিশ্বাস করুন, আমি সেদিন একটু বুঝতে পারিনি। আসলে সেদিন আমার কাছে অনেক টাকা ছিল, তাই আমি কাউকে বিশ্বাস করতে পারিনি। কিন্তু তুই বিশ্বাস কর, এর বদলা আমি নেবই। কিন্তু আমি তো খুব একা, তাই তোর কাছে সাহায্যের জন্য এসেছি। কিন্তু তুই যদি সাহায্য করতে না চাস তো যেতে পারিস, তোর আমি কোনো ক্ষতি করব না। কিন্তু বিশ্বাস কর, আমি বড় অসহায়। না, একবার যে ভুলটা আমি করেছি সেটা আর দ্বিতীয়বার করব না। আমার শুনে সত্যি খুব কষ্ট হচ্ছে। আমার জন্য একটা জীবন চলে গেল। আপনি বলুন কি সাহায্য করতে হবে, আমি আপনার সাথে আছি। সত্যি সত্যি তুই আমার সাথে থাকবি? হ্যাঁ, থাকবো। কি করতে হবে বলুন। বদলা নেব, বদলা। এবার শুরু হবে আমার বদলা। কি রে, এত রাতে ডাকলি কেন? দেখ, যদি মায়ের ব্যাপারে হয় ওর কথা আমি কিছু বলতে পারবো না, ওকে তুই ভুলেই যা। আসলে আমি আর ওকে বলতেই পারবো না।